আসসালামু আলাইকুম। আপনাদের মনে আছে? আমি আপনাদেরকে বলেছিলাম যে অল্প সময়ে আপনি যদি কোটিপতি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে লেয়ার মুরগি পালন করতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনাকে লেয়ার মুরগি পালন করতে হবে। আপনি যদি লেয়ার মুরগি পালন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি স্বল্প সময়ের মধ্যে লাখপতি কিংবা কোটিপতি হওয়ার স্বপ্ন কখনোই দেখতে পারবেন না। কারণ একটা লেয়ার খামারের মধ্যে যে পরিমাণ ডিম উৎপাদন হয়, সেই ডিম দিয়ে কিন্তু বাংলাদেশের প্রায় ৬৪ জেলার অধিকাংশ স্থানেই মানুষের প্রোটিনের চাহিদা পূরণ হয়। সো আপনি যদি অল্প সময়ে কোটিপতি হতে চান, অবশ্যই লেয়ার মুরগি পালন করবেন। আমারও ভবিষ্যৎ চিন্তাধারা বা পরিকল্পনা রয়েছে। আমি একটা সময় এরকম একটা বড় খামার দিব এবং সেই স্বপ্নকে পুঁজি করেই কিন্তু দিনের পর দিন গুনছি এবং মুরগি পালনে নিজের অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে তুলছি, আপনাদেরকে সাথে নিয়ে। এই যে লেয়ার মুরগির খামারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার চাঁদপুরের মধ্যে অবস্থিত। যদিও আমি জায়গার নামটা এখন উল্লেখ করব না। ইনশাআল্লাহ ভবিষ্যতে লেয়ার মুরগি দিয়ে আপনারা কিভাবে প্রফিট করবেন এবং আমাদের কাছ থেকে আপনারা কিভাবে লেয়ার মুরগি সংগ্রহ করবেন, সেই সকল বিষয় নিয়ে কিন্তু আমি ধীরে, ধীরে প্রতিবেদন দিব এবং ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ এই লেয়ার মুরগি দিয়েই আমি আমার স্বপ্নযাত্রাটা শুরু করব। যদিও বর্তমানে আমি ফার্মি এবং টাইগার মুরগি নিয়ে কাজ করে থাকি। আপনারা অনেকেই হয়তো এই সকল বিষয় জেনে থাকবেন, যারা নিয়মিত আমার পেজ কিংবা আমার YouTube এ ভিডিওগুলো দেখে থাকেন। তবে হ্যাঁ, একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, খামার করার পূর্বে অবশ্যই আপনার খামার ব্যবস্থাপনা ভালো হতে হবে। যদি আপনার খামার ব্যবস্থাপনা ভালো না হয়, সেখানে আপনি যত ভালো মানের বাচ্চা কিংবা যত আ পরিশ্রমই করেন না কেন, সেখান থেকে আপনি ভালো ফলাফল পাবেন না। এটাই স্বাভাবিক। এই যে খামারটা দেখতে পাচ্ছেন, এই খামারটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে চলে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলোকে সামনে খাবার দেওয়া হয় এবং সামনেই কিন্তু পানি দেওয়া হয়। আর পানির সিস্টেমটা একদমই অটোমেটিক। যেটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর নিচে থেকে এদের লিটারটা আলাদাভাবে পরিষ্কার করে নেওয়া হয়। তবে এখানে আরেকটু ভালো হতো যদি হতো বড় খামার, সেখানে যদি এয়ার বেল্ট গুলা ব্যবহার করা যেত। এয়ার বেল্ট ব্যবহার করার ফলে কিন্তু মুরগির বিষ্ঠাটা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। আর একটা জিনিস মাথায় রাখবেন, মুরগির বিষ্ঠা দেখেই কিন্তু অনেকাংশে মুরগির রোগ নির্বাচন করা হয়। যেটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। তো এই মুরগির বিষ্ঠাটাকে দেখে রোগ নির্বাচন করার জন্য অনেকাংশে অনেক সময় দেখা যায় লেয়ার মুরগি যারা লালন-পালন করে তারা নিচে বিষ্ঠাটাকে ফেলে রাখে এবং সেটা দেখে মুরগির সুস্থতা যাচাই করতে পারে। সো আজকের এই লেয়ার মুরগির খামারটা আপনার কাছে ঠিক কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।